সম্মানিত প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের মাঝে আল্লাহর ২টি নামের কথা আপনাদের মাঝে শেয়ার করব। এই ২টি নাম, এই ২টি নামের আমল করে যদি আপনি ঘুমাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, আপনার মনের ভিতরে যদি আশা, আকাঙ্ক্ষা, কোনো কিছুর আশা থেকে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত আশাও পূরণ করে দিবে। শুধু তাই নয়, আপনার ফ্যামিলিতে যদি অভাব থেকে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাবকে দূর করে দিবে। দেখেন, আমাদের মানুষের মনে কিন্তু অনেক ধরনের, অনেক রকমের আশা থাকে, ঠিক কিনা? থাকে কিনা? থাকে। তো এই আশাগুলো আমরা আল্লাহর কাছে চাই, কিন্তু আল্লাহ কবুল করে না। অনেকের আশা আছে যে আল্লাহর কাছে বারবার চাই, আল্লাহ কবুল করে না। আর তার জন্য আমরা অনেকে দিশেহারা হয়ে যাই। না জানি আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে কিনা, আল্লাহ আমার এই মনের আশাগুলো পূরণ হয় কিনা, এমনভাবে আমরা সন্দেহ করি। তো সন্দেহ করার কোনো লাভ নাই। এই ২টি নাম পড়ে, এই ২টি নামের আমল আপনি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার মনের আশাগুলো পূরণ করে দিবে। শুধু তাই নয়, আপনার জীবনে যদি ভয়ঙ্কর ভয়ঙ্কর গুনাহ থেকে থাকে, তাও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগুলোকে মাফ করে দিবে। আর রমজান মাস চলে, তো এই রমজান মাসের উসিলাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। এই ২টি নাম ধরে আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত দোয়াগুলো কবুল করে নেবে। তো এই ২টি আমল কেমনভাবে করতে হয় আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিব। তো অবশ্যই এই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন। দেখেন, আমরা মানুষের যদি একটু কিছু যদি প্রয়োজন হয়, আমরা আমরা আল্লাহকে বাদ দিয়ে আমরা মানুষের কাছে চাই। আমরা কার কাছে চাই? মানুষের কাছে চাই। দেখুন, আপনার দোয়া কেন কবুল হচ্ছে না আপনি কি জানেন? তার কারণটা হচ্ছে আপনি শিরক করেন। আপনার ভিতরে ঈমানটা শক্ত নাই। যদি ঈমানটা আপনার ভিতরে শক্ত থাকতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিত। শুধু তাই নয়, আপনার মনের ভিতরে যত আশা আছে, সমস্ত আশা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিত। তা অবশ্যই শিরক মুক্ত আপনাকে ইবাদত করতে হবে। দেখেন, শিরক এমন একটা ভয়ঙ্কর গুনাহ, যে গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে অপছন্দনীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ মাফ করবে, কিন্তু এই শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। কেন জানেন? কারণ আল্লাহ আপনাকে মহাব্বত করে বানাইলো, অনেক মহাব্বত করে, অনেক মায়া নিয়ে আপনাকে বানাইছে। আমার বান্দা আমাকে ডাকবে, আমাকে মানবে, আমার ইবাদত করবে। আমার বান্দা গুনাহ করুক, আমি জানি আমার বান্দা গুনাহ করবে, কারণ আমি শয়তানকে পাঠিয়েছি। শয়তান হুকুম নিয়েছে, আল্লাহ তোমার বান্দাদেরকে আমি এমনভাবে ধোঁকা দিব, এমনভাবে তাদেরকে পথভ্রষ্ট করব, একটা বান্দাকে আমি জান্নাতে যাইতে দিব না, তোমার বান্দাদেরকে আমি জাহান্নামে ঢুকাইয়া দিব। তখন আল্লাহ পাক বলে, এ এই ইবলিস, তুই যে আমাকে বলতেছিস, ঠিক আছে, আমি তোকে হুকুম দিয়ে দিলাম, পাওয়ার দিয়ে দিলাম, কিন্তু শুনে রাখ, আমার বান্দা গুনাহ করবে। গুনাহ করে যদি আবার রাতের বেলায় যদি আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ মাফ করে দিব। তুই আমাকে কি করবি? দেখছেন আল্লাহর কত মায়া, কত মোহাব্বত। চিন্তা করেছেন একবার, আপনাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। কত মানুষ তো আছে ২টা চোখ নাই, কত মানুষ তো আছে ২টা হাত নাই, কত মানুষ তো আছে ২টা পা নাই, কত মানুষ তো আছে যে বোবা, ল্যাংড়া, তারা হাঁটতে পারে না, শুনতে পারে না, কথা বলতে পারে না। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে ওই কাতারে দাঁড় করাইতে পারতো না? বলেন, পারতো, কিন্তু করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতা রেখেছেন, আপনাকে আমাকে সমস্ত নিয়ামত দান করেছেন। আল্লাহ আপনাকে আমাকে ৩ বেলা খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, তার জমিনে আমরা থাকতেছি। তারপরেও আমরা আল্লাহকে মানি না। আল্লাহকে বাদ দিয়ে আমরা বাবার কাছে চাই, আমরা মানুষের কাছে চাই। দেখেন, কশিনকালেও মানুষের কাছে চাইবেন না। যার কাছে চাইলে পাওয়া যায় তার কাছে চাইবেন। যার কাছে চাইলে কি করা যায়? পাওয়া যায়, তার কাছে চাইবেন, সেই না আপনাকে দিতে পারবে। যার কাছে চাইলে পাওয়া যায় না, তার কাছে চেয়ে আপনি কি করবেন? বলেন, কি করবেন? কোনো লাভ নাই। চাইলে, মানুষের কাছে চাইলে আল্লাহরও আপনার প্রতি রাগ হয়। একটা ঘটনা বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। এক আশেক মূসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম আল্লাহর সাথে দেখা করার, আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্য নিয়ে বের হলেন তুর পাহাড়ে। হঠাৎ করে বের হতে যেয়ে দেখে একটা বুজুর্গ, একটা বুজুর্গর গায়ে
পোকা মাকড় মৌমাছি বিভিন্ন পোকা পাকড় কামড়াচ্ছে, ওই কামড়ের ভেতর দিয়েও মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম তাকায়া দেখে এত যন্ত্রণার ভিতরেও ওই লোকটা আল্লাহকে ডাকতেছে, আল্লাহর জিকির করতেছে, আল্লাহর ইবাদাত করতেছে। এত কষ্টের মধ্যে থেকেও আল্লাহর ইবাদাত করতেছে। মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারলেন না। ওই লোকটার কাছে জিজ্ঞাসা করলেন, এই যুবক, তুমি কেন তুমি কেন এত কষ্টের পরও কেন আল্লাহকে স্মরণ করতেছো? মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম যখন জিজ্ঞাসা করে, যুবকটা বলে, আমার যত কষ্ট হোক না কেন আমি আল্লাহর ইবাদত থেকে কখনো গাফেল হব না। আল্লাহর ইবাদত আমি করেই যাব, কারণ আল্লাহ পাকের জিকির করতে আমার মজা লাগে। যতই জিকির করি আমার ততই মজা লাগে। এই পোকামাকড়ের কামড় আমার কিচ্ছু যায় আসে না। মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম তার কাছে একটু জিজ্ঞাসা করলো, তাহলে বলো তোমার মনে কোনো আশা টাশা আছে নাকি? ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন শিরককে কতটা অপছন্দ করে। সারা জীবন আল্লাহর ইবাদত করলো, লাস্টে একটু শিরকের জন্য তার কপালটা পড়ে গেল। শুনুন তাহলে, মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোমার মনে যদি কোনো আশা আকাঙ্ক্ষা থাকে আমাকে বলো। ওই লোকটা বলে, আমার মনে দুইটা আশা আছে। এক নম্বর আশা হচ্ছে, আমি শুনেছি মুসা কালিমুল্লাহ বলতে একজন নবী আছে, তার সাথে সাক্ষাৎ করতে চাই, এটা আমার মনের সব থেকে বড় আশা। দ্বিতীয় নম্বর আশা, আমি একটু ঠান্ডা পানি পান করতে চাই, আমি একটু পানি পান করতে চাই। মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম যুবকের কথায় অবাক হয়ে গেল। যুবকটা বলল, এই দুইটি আশা আমার। মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম বলল, ঠিক আছে, তোমার এই দুইটি আশার ভিতরে প্রথম আশা পূরণ হয়ে গেছে। আমি সেই মুসা কালিমুল্লাহ, আমি সেই মুসা নবী। তারপর বলে, দ্বিতীয় আশাও আমি পূরণ করব। তুমি একটু থাকতে লাগো, আমি তোমার জন্য এখনই পানি নিয়ে আসতেছি। ওই লোকটা পানি আনার জন্য, মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম পানি আনার জন্য বাহির হয়ে গেল। যখনই মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম পানি আনতে গেল, কিছু চতুষ্পদ জানোয়ার এসে ওই লোকটাকে যখনই মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম পানি আনতে গেল, তখন ওই লোকটার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে পাঠায়া দিল। মালাকুল মউত এসে হাজির, ওই লোকটার জানটা নিয়ে গেল। যখনই জানটা নিয়ে গেল, চতুষ্পদ জানোয়ার এসে তার সমস্ত চামড়াগুলো ছিঁড়ে বুড়ে খেয়ে ফেললো। যখনই খেয়ে ফেললো, মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম পানি নিয়ে এসে দেখে এই অবস্থা। মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম অনেক কষ্ট পেল। আল্লাহর সাথে যখন তুর পাহাড়ে দেখা করতে গেল, আল্লাহ পাককে বলে, ও আল্লাহ, তোমার খাস বান্দা সব সময় তোমার ইবাদত করত, তুমি তার সাথে কেমনভাবে পারলা এরকম নির্মমভাবে অত্যাচার করতে? তাহলে না জানি যে গুনাহগার, তার সাথে তুমি কেমন ব্যবহার করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডেকে বলে, ও মুসা, তাহলে শোনো, এমনটা কোনো বিষয় না, আমি ওর সাথে নির্মমভাবে ব্যবহার করতাম না। দেখো, ও এখানে 400 বছর ইবাদত করে, ওর খাবারও খাওয়াইছি আমি, পানি পান করাইছি আমি। তো আজকে 400 বছর যখন ওকে পানি পান করাইলাম, খাদ্য খাওয়াইলাম, আজকে কি আমি ওকে পানি পান করাইতে পারতাম না? আমি কি আজকে ওকে পানি খাওয়াইতে পারতাম না? আজকে আমাকে বাদ দিয়ে তোমার কাছে কেন চাইলো? আমার কাছে চাইলে কি আমি আল্লাহ তাকে দিতে পারতাম না? এই জন্য আমি এটা পছন্দ করি না যে আমার সাথে শিরক করে, আমি এটা পছন্দ করি না। আমার অনেক মনটা খারাপ হয়ে যায়। এটা শিরকের অন্তর্ভুক্ত। আমরা মানুষ তো কথায় কথায় শিরক করি, ঠিক কিনা? করি কি না? কথায় কথায় শিরক করি। মনে করেন
মনে করেন আপনি একটা ডাক্তারের কাছে গেছেন, অনেক বড় ভয়ঙ্কর আপনার অসুখ, এর জন্য আপনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারকে বললেন রোগের কথা, ডাক্তার আপনার কিছু ওষুধ দিয়ে দিল। ওষুধ দেওয়ার পর ওই ওষুধটা খেয়ে যখন আপনার রোগটা সেরে যায়, রোগটা ভালো হয়ে যায়, আপনি কি বলেন জানেন? ওষুধ খাইছি এই জন্য আমার রোগটা ভালো হয়ে গেছে, ওষুধ খাইছি এই জন্য আমার রোগটা ভালো হয়ে গেছে। এটাও কিন্তু একটা শিরক। আচ্ছা, ওষুধ কি আপনাকে ভালো করেছে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালো করেছে? কোনটা বলেন আপনি, কোনটা? আল্লাহ পাকই তো আপনাকে ভালো করেছে। যদি ওষুধ আপনাকে ভালো করতো তাহলে ডাক্তাররা তো আর মরতো না, মরতো? ডাক্তার তো সারা জীবন বেঁচে থাকতো, তারা তো আর মরতো না। তারা মরে কেন? হ্যাঁ, কেন মরে? আল্লাহ পাকে আপনাকে ভালো করেছে। যখনই আপনার ভালো হয়ে যাবে তখন কি বলবেন জানেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এই ওষুধের ওসিলায় আল্লাহ আমাকে ভালো করে দিয়েছে, এটা বলবেন। যখন আপনি ট্রলারের ভিতরে থাকেন, ট্রলারটা যখন ঢেউ খাইতে থাকে, হেলিতে দুলিতে থাকে, লাই লাই লাল্লাহ লাই লাই লাল্লাহ লাই 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 লাগতে সমানে কিন্তু তুমি জলিম লাই লাগতে সমানে, যখন ট্রলারটা ধীরে 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 যখন পৌঁছায় যায় নির্দিষ্ট একটা জায়গায়, তখন আপনি ভাবেন ট্রলারের ড্রাইভারটা যদি ভালো না হইতো আজকে মনে হয় শেষই হয়ে যেতাম। তবে আপনাকে বাঁচাইলো কে? আল্লাহ আপনাকে বাঁচাইছে। আর আপনি ট্রলারওয়ালাকে বলতেছেন, ট্রলারের ড্রাইভার, ট্রলারের মাঝি যদি ভালো না থাকতো আজকে মনে হয় মরেই যেতাম। হুম আল্লাহর সাথে শিরক করবেন না ভাই, কখনো আল্লাহর সাথে শিরক করবেন না। শিরকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না। কতবার বলবো? তারপরেও মানুষ মানে খুবই শিরক করে আল্লাহর সাথে। এখন তো বর্তমান শিরকের কোনো অভাব নাই, শিরকের গোডাউন। কত রকমের বাবা আছে জানেন? মানুষ এতটা নির্বোধ, এতটা মানে খারাপ হলে চলে যে বাবার কাছে যেয়ে বলে, বাবা আমাকে সন্তান দাও। বাবা কি আপনার সন্তান দেওয়ার মালিক? হ্যাঁ, ওই আল্লাহ আপনার সন্তান দেওয়ার মালিক। আল্লাহ যদি চায় আপনাকে সন্তান দিবে, না চাই তো সন্তান দিবে না। কত মানুষ তো আছে সন্তান নাই, বিয়ে করেছে, মুরব্বি হয়ে গেছে, তারপরে কোনো সন্তান নাই। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছে চাইবেন, চাইবেন তো ইনশাল্লাহ। তো তো আমি আল্লাহর যে দুইটি নামের কথা যে বলতেছিলাম, ইয়া হাইয়ু, ইয়া কয়্যুম, এই দুইটি নামের আমল করবেন। যখন আপনি ঘুমাইতে যাবেন, ঘুমানোর আগে এই দুইটি নামের আমল কমপক্ষে 100 বার পড়বেন। কয়বার? এই দুইটি নামের আগে আপনি প্রথমে দুরূদ শরীফ পড়বেন 3 বার। আমার সাথে সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ পড়ার পর ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 100 বার পড়বেন। 100 বার পড়ার পর তারপর আবার দুরূদ শরীফ পড়বেন। পড়ার পর আল্লাহর কাছে চাইবেন যা কিছু লাগে। জীবনে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর গুনাহ করে ফেলেছেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবি। ঠিক আছে? তাহলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেছে, তোমার যদি জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, আমি আল্লাহ, আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক। ঠিক আছে? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে কোনো কিছুর কম নাই, সব কিছু আছে আল্লাহর কাছে। ঠিক আছে? আল্লাহ সব কিছু দিতে পারে, সমস্ত ক্ষমতার মালিক। এই দুনিয়া সারা জাহানের মালিক কে? আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, আমি যা কিছু বললাম, আল্লাহ যেন আমাদের সবাইকে এর ওপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।